সাতক্ষীরার রাস্তাগুলোতে থ্রি হুইলার সহ বিভিন্ন যান বেড়ে যাওয়ায় প্রতিদিনই দেখা যাচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, যানজটের প্রধান কারণগুলো কি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এ বিষয়ে জানাবেন। বুবলি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার প্রধান সড়ক নিউ মার্কেট এলাকা, অর্থাৎ সাতক্ষীরা 0 পয়েন্ট যেটি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম যে থ্রি হুইলার সহ বিভিন্ন যেসব অবৈধ যান রয়েছে তাতে কিন্তু ভরে উঠেছে সাতক্ষীরা শহর। একেবারে আটকে থাকছে পুরো সারাটা বেলা বলতে গেলে। এই যে সকাল শুরু হয়েছে, সকাল থেকে কিন্তু একদম এইটা কিন্তু সারা দিনই এই রকম পরিস্থিতি চলতেই থাকবে এবং জনভোগান্তি বেড়েই চলবে। মূলত যেটি ঘটেছে সেটি হচ্ছে যে সাতক্ষীরা শহরের রাস্তাঘাট সেই পরিমাণে বাড়েনি, কিন্তু যানবাহন যেভাবে বেড়েছে, বিশেষ করে থ্রি হুইলার সহ অনিয়ন্ত্রিত বিভিন্ন যেসব যান, যেগুলোর বৈধতাও নিয়েও প্রশ্ন আছে, সেই সব যানবাহন বেড়ে যাওয়ার ফলেই কিন্তু জনভোগান্তিটি চরম বেড়েছে। অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। এবং দীর্ঘ সময় এই মফস্বল শহরে দীর্ঘ সময় ধরে মানুষকে আটকে থাকতে হয় এই ধরনের যানবাহন সহ বিভিন্ন কারণে। এই ক্ষেত্রে এই কাছাকাছি জায়গাতেও আবার একই সাথে ঢাকার পরিবহনগুলোও এখান থেকে ছাড়া হয়। তো এখানকার স্থানীয় নাগরিক নেতৃবৃন্দর আহ্বান যে এখান থেকে অতি দ্রুত ঢাকার যেসব যানবাহন সেগুলো ঢাকাগামী বা দূরপাল্লার যেসব যানবাহন সেগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করা হোক। একই সাথে যেসব বিভিন্ন ধরনের যে পরিবহন যেগুলো হচ্ছে লাইসেন্স বা যেগুলোর আইনগত ভিত্তি নেই সেগুলোকেও নিয়ন্ত্রণের মধ্যে আনা হোক এবং এই যানজট মুক্ত করা হোক। এই ছিল সর্বশেষ। বুবলি, আপনাকে ধন্যবাদ।